এই সমাজ, তারা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা আইনের ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না। এই সমাজের মূলত ক্যান্সার হয়েছে। ক্যান্সারের রোগীকে ক্যান্সারের ওষুধ না দিয়ে আপনি সিমটমের চিকিৎসা করলে কখনোই এই ক্যান্সারের রোগী ভালো হবে না। এই সমাজে প্রচুর পরিমাণ দাওয়া হচ্ছে, কিন্তু দাওয়া তার মূল পিন পয়েন্টে গিয়ে পড়তেছে না। যদি দাওয়া মূল পিন পয়েন্টে দিয়ে পড়তো, তাহলে বাংলাদেশের সমাজ আজকে বিভাজন হয়ে যেত, ইমানের শিবির আর কুফুরের শিবির আলাদা হয়ে যেত। অথচ বাংলাদেশে যেই পরিমাণ দাওয়া হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে মনে হয় এই পরিমাণ দাওয়াতি কাজ হয় না। আমি ভুল বললাম? বাংলাদেশে যে পরিমাণ দাওয়াত হয়, পৃথিবীর কোন ভূখণ্ডে এই পরিমাণ দাওয়াত হয় না। বিশ্ব ইজতেমা কোথায় হয়? বাংলাদেশে হয়। এবং বাংলাদেশে দাওয়াতি কাজ করার জন্য যত সংগঠন, যত ইনস্টিটিউট, যত ফ্রন্ট আমরা খুলেছি, প্রত্যেকটা হিজব, প্রত্যেকটা দলের আমাদের যেই পরিমাণ দাওয়াতি কাজ চলতেছে, কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না। তার মানে বুঝতে হবে যে দাওয়া ইলাল্লাহ চলতেছে, কিন্তু দাওয়া তার সঠিক পিন পয়েন্টের মধ্যে পড়তেছে না। কি হচ্ছে? ভুল ক্রাইসিসের ভুল সলিউশন দেওয়া হচ্ছে, ক্রাইসিস নির্ধারণ না করে ভুল সলিউশন দেওয়া হচ্ছে। রোগীর রোগ চিহ্নিত না করে আপনি যদি তার সিমটমের চিকিৎসা দেন, রোগীর রোগ সারবে নাকি বাড়বে? বোঝেন নাই কথা? একজন রোগী, তার হয়েছে লিভার ক্যান্সার। কি হয়েছে? লিভার ক্যান্সার। এখন সে বমি করতেছে। বমি করতেছে কেন? কারণ তার লিভার ক্যান্সার। এই লিভার ক্যান্সারের সিমটম হিসাবে সে কি করতেছে? বমি করতেছে। তো আপনি তাকে ধুমায় বমির ওষুধ খাওয়াইলেন, সে কি ভালো হবে? সে সুস্থ হবে? তার তো বমি আছে, তার তো বমি আছে। বরং সে সুস্থ হবে না, বরং তার অসুস্থতা আরো বাড়বে। আপনি লাগাতার যখন তাকে বমির ওষুধ খাওয়াবেন, বমির ওষুধের সাইড এফেক্ট থেকে তার মধ্যে আর একটা নতুন রোগ তৈরি হবে। আজকে গোটা দাওয়াতি সমাজ দাওয়া দিচ্ছে, কিন্তু দাওয়া তার মূল ফোকাস পয়েন্ট, পিন পয়েন্টে করতেছে না। দাওয়াত দেওয়া হচ্ছে, ব্যক্তিকে দাওয়াত দেওয়া হচ্ছে এমন ব্যক্তিকে যার ইমান ঠিক নাই, যার আকীদা ঠিক নাই, এমন ব্যক্তিকে ধরে সুন্নাত তরিকায় নামাজ পড়া শিখাইতেছে, এমন ব্যক্তিকে শুধু সালাম দেওয়ার সুন্নাত তরিকা শিখাইতেছে। তাকে কখনো আকীদার কথা বলা হচ্ছে না। আমি এক্সাম্পল দিয়ে বলি, বিগত সরকারের এক ধর্ম প্রতিমন্ত্রী ছিল ফরিদুল হক খান। নাম শুনছেন কিনা আপনার? মনে আছে এই লোককে? পলাইছে না আছে? পলাইছেন, মারা গেছে। ফরিদুল হক খান মারা গেছে? না না না, আগের শেখ আব্দুল্লাহ মারা গেছে, ফরিদুল হক খান উনি মারা যান। তো উনি আমাদের একটা মজলিস থেকে, সে কি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মেম্বার, পার্লামেন্ট মেম্বার, পাশাপাশি সে একজন প্রতিমন্ত্রী। তো সে একটা মজলিস থেকে ফিরে এসে বলতেছে যে আমি এই মজলিসে গিয়ে সালাম দেওয়ার সুন্নত তরিকা শিখেছি। কি শিখেছি? সালাম দেওয়ার সুন্নত তরিকা। তো তার সমস্যা কোথায়? তার সমস্যা আকীদা। সেই কুফরি ব্যবস্থাপনার একজন স্টেক হোল্ডার, সে গণতন্ত্র পূজারী, সে সেকুলার, সে আওয়ামী জাহিলিয়াতের একজন ধারক বাহক। তার সমস্যা হচ্ছে তার আকীদায়, কিন্তু তার আকীদা সংশোধনের দাওয়াত না দিয়ে তাকে শেখানো হচ্ছে সালাম দেওয়ার সুন্নত তরিকা। সে যদি সালাম দেওয়ার সুন্নত তরিকা, খাওয়ার সুন্নত তরিকা, সব কিছু সুন্নত তরিকা শেখে, সে কি কোনোদিন জান্নাতে যাবে? যদি তার আকীদা ঠিক না থাকে, জান্নাতে যাবে। তাহলে এই যে সালাম দেওয়ার দাওয়াত চলতেছে লম্বা সময় যাব, দেখেন আমি কাউকে ক্রিটিক করতেছি না, আমি এই বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে আজকের গোটা বাংলাদেশের যে দাওয়াতি কাজগুলো কেন ব্যর্থ হচ্ছে, কিভাবে ব্যর্থ হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। কিছুদিন আগে আমার সাথে এক ভাইয়ের কথা হয়েছিল, উনি মুসলিম, উনি হচ্ছেন হাইকোর্টের না সম্ভবত সুপ্রিম কোর্টের একজন জজের সহকারী, মানে আইন সহকারী, তার সাথে একসাথে তার রায়টা রেডি করে দেয়। তো উনি হিন্দু ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তো আমার সাথে লম্বা সময় কথা হলো। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ইসলামে আসলেন কেন?
তো উনি আমাকে বলল যে আমি শুধু আমার বস যে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে শুধু ওনাকে দেখে আমি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছি। তো উনি আমাকে বোঝানোর জন্য যে আমার বসের চরিত্রটা কেমন এটা আমি আপনাকে বুঝাই, তো বলে বোঝানোর জন্য বলে যে আমার বস এতটা নামাজি, এতটা মুত্তাকি, এতটা পরহেজগার যে ওনার বাসায় একটা মিটার, বিদ্যুতের মিটার, ওনার কাছে হঠাৎ মনে হলো যে এই বিদ্যুতের মিটারটা সঠিকভাবে বিল উঠতেছে না, যত বিল ওঠার কথা তার চেয়ে কম উঠতেছে। এজন্য উনি বিদ্যুৎ অফিস থেকে লোক ডাকায় আনছে, এনে বলতেছে মিটারটাকে ঠিকঠাক মতো চেক করো, কারণ এই মিটারের পানি দিয়ে, এই মিটার থেকে যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুতের পানি দিয়ে মানে সেই বিদ্যুৎ থেকে যে পানি উত্তোলন হয় সেই পানি দিয়ে আমি উজু করি, সুতরাং এটাই যদি সমস্যা থাকে আমার উজুতে সমস্যা হয়ে যাবে। কত বড় পরহেজগার না? কি বলেন? পদবী কি? পদবী কি? সুপ্রিম কোর্টের বিচারপতি, জজ, কুফরি আইনের একজন স্টেক হোল্ডার না, কুফরি আইনে ফয়সালাকারী একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোনো একদিনই ঘটনা তাকে এমন বেশি তাকওয়া প্র্যাকটিস করিয়েছে, এমন বেশি তাকওয়া প্র্যাকটিস করিয়েছে যে তাকওয়া প্র্যাকটিস করতে করতে তার লাইফস্টাইল এই পর্যায়ে এসে পৌঁছেছে, কিন্তু তার সমস্যা রয়ে গেছে আকীদায়। তো যেখানে রোগ সেখানে যদি আপনি চিকিৎসা না দিয়ে চিকিৎসা অন্য জায়গায় দেন, তাহলে আপনি চিকিৎসা দিতে থাকবেন, রোগী কখনো সুস্থ হবে না। এই সমাজের মধ্যে ব্যাপকভাবে দাওয়া চলতেছে, মানুষ কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে তারা হয়তো আমলের ক্ষেত্রে দুর্বল, আমল কিছুটা কম, আমল করে না, আমলের সমস্যা। কেউ মনে করতেছে এই সমাজের মূল সমস্যা হচ্ছে এই সমাজ সুন্নত ছেড়ে দিছে, এই সমাজ সুন্নতে ফেরত আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে এই সমাজ নির্দিষ্ট পলিসিতে দাওয়াত কাজ করতেছে না, নির্দিষ্ট পলিসিতে দাওয়াত কাজ করলে এই সমাজ আবার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু না, এই সমাজের এই ধরনের সমস্যা না, এই সমাজের মূলত ক্যান্সার হয়েছে। ক্যান্সারের রোগীকে ক্যান্সারের ওষুধ না দিয়ে আপনি সিমটমের চিকিৎসা করলে কখনোই এই ক্যান্সারের রোগী ভালো হবে না। এই সমাজের সমস্যা ইমানে, এই সমাজের সমস্যা আকীদায়। এই সমাজ, এই ব্যবস্থাপনা, তারা ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে নিয়েছে, তারা ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে নিয়েছে। তারা শুধুমাত্র মানাসিকের ক্ষেত্রে আল্লাহকে মারে, তারা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা আইনের ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না, তারা সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না। এই একই ব্যক্তি সে আবার দেখবেন যে এসে মানাসিকের ক্ষেত্রে আল্লাহকে সবচেয়ে বেশি মানে। মানাসিক বুঝেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকে আমরা ইবাদত বলি। ইবাদত আর বড় শব্দ, মানে একদম কোর শব্দ আনলে, ফিকের শব্দ আনলে এটাকে মানাসিক বলতে হবে। যে মানাসিকের ক্ষেত্রে সে কি করতেছে? ইসলামকে মানতেছে, কিন্তু তার জীবন ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, সংস্কৃতিতে সে কোথাও আল্লাহকে মানবে না। এমন বহু ব্যক্তি আছে এখানে। শুধু তাই না, এরা ব্যক্তি, এই সমস্ত ব্যক্তি একদম রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের মূল জায়গায় বসে আছে, মূল জায়গায় বসে আছে। এরা এমন পরিমাণ দান সৎকার করছে যা আমি আপনি করি নাই। বুঝেন নাই কথা? এরা এমন পরিমাণ দান সৎকার করছে যা আমি আপনি করি নাই। এরা এতবার হজ উমরা করছে যা আমার আপনার সাধ্য নাই। এরা এত বেশি মসজিদ মাদ্রাসা করে রাখছে এই সমাজের মধ্যে যেটা আমরা গুণে শেষ করতে পারবো না। দেখেন না, সালমান এফ রহমানের চেয়ে আপনি আমি বেশি উমরা করছি, বেশি দান করছেন সালমান এফ রহমানের চেয়ে? না, ভাইসেন না, বাস্তবতা বুঝে। সালমান এফ রহমানের চেয়ে আমি আপনি বেশি দান করি নাই। তারা মানাসিকের ক্ষেত্রে সিরিয়াস, এখানে তারা আল্লাহকে মানতেছে, কিন্তু এই সালমান এফ রহমান একসাথে আল্লাহ দ্রোহী রাজনীতির একমাত্র স্টেক হোল্ডারদের একজন, আল্লাহ দ্রোহী রাজনীতির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের একজন, আল্লাহ দ্রোহী ব্যবস্থাপনা, ইন্ডিয়ান হেজমনি টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ওদিকে তার নামাজ পড়তে পড়তে কপালে ডাক পড়ে গেছে। তাহলে দাওয়া এখানে কাজ করতেছে না। আমরা যে দাওয়াতগুলো দিচ্ছি, এই দাওয়াতগুলো ভিন্ন দিকে চলে যাচ্ছে, দাওয়াতের মূল পিন পয়েন্টের মধ্যে দাওয়া পতিত হচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত দাওয়া তার পিন পয়েন্টের মধ্যে না পড়বে, যতক্ষণ পর্যন্ত দাওয়া তার মূল লক্ষ্যের মধ্যে না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই দাওয়া সমাজের মধ্যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর ওমর ইবনুল খাত্তাব তৈরি করবে না।